নমস্কার বন্ধুরা, আমার গিটার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এর আগের দিনের যে কর্ড প্র্যাকটিসগুলো দিয়েছিলাম সেই কর্ডগুলো তোমাদের ছিল জি মেজর, তারপর ছিল তোমাদের সি মেজর, তারপর ছিল তোমাদের ই মাইনার। আজকে তোমাদের আরও 3টি কর্ড দেব। সেই কর্ডগুলি হচ্ছে এ মাইনার, ই মেজর, আর একটা হচ্ছে ডি মেজর। তো বন্ধুরা, কর্ড বোঝানোর আগে তোমাদের কিছু কথা বলা দরকার। তো প্রথম কি হয়, যারা নতুন গিটার শেখে তাদের গিটার ছাড়ার সম্ভাবনা সব থেকে বেশি এই বিগিনার লেভেলেই হয়। কারণ প্রথম তোমাদের গিটার বাজাতে অনেক পেইন হয়, তারপর তোমাদের বাজাতে অনেক অসুবিধা হয়, প্র্যাকটিস করতে ইচ্ছা করে না। তোমরা এই জিনিসগুলোকে একটু ফলো করে গিটারটা প্র্যাকটিস করবে, তাতে তোমাদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে। তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন অন্তত পক্ষে তোমরা আধা ঘন্টা করে প্র্যাকটিস করার, ঠিক আছে? প্র্যাকটিস করলে তোমাদের যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি আসতে থাকবে। তো তোমাদের এখন বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে তোমরা উপরে উঠছো। তোমাদের কর্ড দেখাচ্ছি, এরপরে তোমাদের স্ট্রামিং প্যাটার্ন দেখাবো। আজকে যে কর্ডগুলো দেখাবো সেই কর্ডগুলো, প্রথম কর্ডটি হচ্ছে ই মেজর। তোমাদের ই মেজর কেমন করে ধরতে হবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফ্রেট, এটা সেকেন্ড ফ্রেট। ফার্স্ট ফ্রেটের 1 2 3 3 নম্বরে তোমাদের রাখতে হবে 1 নম্বর আঙুলটি, ইন্ডেক্স, ঠিক আছে? তারপরে 2 নম্বর ফ্রেটের 1 2 3 4 5 5 নম্বরে তোমাদের রাখতে হবে 2 নম্বর আঙুল, মানে মিডিল ফিঙ্গার, ঠিক আছে? তারপরে তোমাদের আবার 2 নম্বর ফ্রেটেই 1 2 3 4 এই 4 নম্বরে রাখতে হবে এই রিং ফিঙ্গারটা, ঠিক আছে? তাহলে তোমাদের শেপটা আসলো কিছুটা এইরকম, ঠিক আছে? তোমরা এটাকে বারবার করে এমন করে খুলবে, আবার এমন করে বসাবে, আবার বাজাবে, আবার এমন করে তুলবে, আবার বসাবে, ঠিক আছে? এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার এরকম করে বাজালে, তারপর আবার তুললে, তারপর একে একে এরকম করে বসাবে, ঠিক আছে? আস্তে করে বসিয়ে আবার বাজাবে, ঠিক আছে? এটা রিদমে বাজাবে, 1 2 3 4, আবার তুলবে, আবার তুলে একটা একটা করে এমন করে দেখে দেখে, ভালো করে দেখে দেখে বসাবে। আবার প্র্যাকটিস করবে এরকম করে 1 2 3 4, ঠিক আছে? তোমরা আঙ্গুলগুলোকে সঠিকভাবে বসাবে, সোজা করে বসাবে, ঠিক আছে? না হলে তোমাদের কিন্তু বাস সাউন্ড আসবে। সাউন্ডটা এরকম, হয়তো একটার সাথে আরেকটা স্ট্রিং লেগে থাকলে এরকম বাস সাউন্ড আসতে পারে, ঠিক আছে? এরকম সাউন্ড যদি আসে তাহলে তোমরা ঠিকভাবে ধরে তারপরে বাজাবে। একটা একটা করে এরকম করে ধরে নিয়ে, একটা করে একটা আঙ্গুল বসিয়ে নিয়ে, তারপর একটা একটা করে এরকম করে বাজিয়ে দেখে নেবে যাতে প্রত্যেকটা স্ট্রিংয়ে প্রত্যেকটা আঙ্গুল ঠিক করে বসেছে, ঠিক আছে? তোমাদের এটা গেল ই মেজর, ঠিক আছে? এরপরে তোমাদের হচ্ছে এ মাইনার। ই মেজরটা যেরকম ধরেছিলে ওইটাই এক স্টেপ নিচে ধরবে। এক স্টেপ নিচে ধরবে বলতে তোমাদের আঙ্গুলগুলো কোন কোন স্ট্রিংয়ে পড়বে বলে দিচ্ছি, হ্যাঁ? তোমাদের এই ফার্স্ট ফ্রেডে 1 2 3 3 নম্বরে ছিল তোমাদের প্রথমটা, এখন 2 নম্বরে আসবে, ঠিক আছে? ফার্স্ট ফ্রেডের 1 2, ঠিক আছে? তারপরে 1 2 3 4, এই 4 নম্বরে তোমাদের যাবে এই মিডিল ফিঙ্গারটা, ঠিক আছে? তারপরে 1 2 3 3 নম্বরে যাবে তোমাদের হচ্ছে রিং ফিঙ্গারটা, ঠিক আছে? এই 4 নম্বরে, এই 3 নম্বরে তোমাদের শুনতে কিছুটা এরকম লাগবে, ঠিক আছে? এরকম করে বসিয়ে একটা একটা করে আঙ্গুল বসিয়ে, ঠিক আছে, এরকম করে বাজিয়ে দেখে নেবে, ঠিক আছে? যাতে কোনো স্ট্রিং এর সাথে কোনো আঙ্গুল লেগে না থাকে, ঠিক আছে? তাহলে প্রপার সাউন্ডটা শুনতে পারবে, তাহলে তোমাদের বাজাতেও সুবিধা হবে। বুঝতে পারলে? আঙ্গুলটা যেন তোমাদের এরকম না হয়। প্রথম দিকে তোমাদের অসুবিধা হবে, এরকম কর্ড ধরতে হয়তো আঙ্গুলে পেন হতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবে আঙ্গুলটা সোজা করে এরকম করে রাখার, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে এই ডি মেজর, ঠিক আছে? ডি মেজরটা কেমন করে ধরবে?
ডি মেজর ধরতে গেলে তোমাদের 1 2 3 3 নাম্বার ফ্রেড পর্যন্ত ধরতে হবে। 3 নাম্বার ফ্রেডে 1 2 2 নাম্বারে 1 2 2 নাম্বার স্ট্রিংয়ে তোমাদের রাখতে হবে এই রিং ফিঙ্গারটা, ঠিক আছে? এটা রাখলে তারপরে 1 2 2 নাম্বার ফ্রেডের নিচে স্ট্রিং মানে 1 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে তোমাদের 2 নাম্বার আঙ্গুলটা মানে মিডল ফিঙ্গারটা, ঠিক আছে? আবার 2 নাম্বার ফ্রেডেরই 1 2 3 3 নাম্বার স্ট্রিংয়ে রাখতে হবে তোমাদের ইন্ডেক্স মানে 1 নাম্বার আঙ্গুলটা, ঠিক আছে? এই হলো তোমাদের ডি মেজর শেপ, ঠিক আছে? তোমাদের ডায়াগ্রামে দিয়ে দিচ্ছি, ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করে তোমরা খাতায় তুলে নেবে, ঠিক আছে? খাতায় তুলে নেবে, যতগুলো কর্ড দেখাচ্ছি সবগুলো খাতায় তুলে রাখবে, তাহলে তোমাদের বারবার করে ভিডিওটা দেখার প্রয়োজন হবে না। ভিডিওর কথাতে মনে পড়লো, যারা যারা আমার এই গিটারের ভিডিও দেখছো নতুন, তাদের উদ্দেশ্য বলছি, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই। তো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও আসছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যে কর্ডগুলো দিলাম সেই কর্ডগুলো তোমরা প্র্যাকটিস করবে কীরকম করে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে প্রথমে ই মেজর কর্ডটি, ঠিক আছে, ই মেজর কর্ডটি এরকম করে ধরলে, ধরার পরে এরকম করে ধরলে তোমাদের ধরার পরে তোমাদের এক ছাড়লে, এরকম করে ছাড়ার পরে আবার এ মাইনার কর্ডটি ধরলে, ধরে বাজালে, তারপরে আবার ডিটা ধরলে, দেখে থেকে ধরবে, ঠিক আছে? আঙ্গুলগুলো প্রপার করে রেখে, ঠিক আছে? তারপর তোমরা আবার এরকম করে, তারপরে আবার দ্বিতীয় কর্ডটা, তারপরে আবার ডি, এভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রত্যেক দিন গিটার প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন প্র্যাকটিস না করলে তোমাদের গিটার বাজানোর যে নেকটা ওটা আস্তে আস্তে কমে যাবে। তো গিটারটা প্রত্যেক দিন বাজানোর চেষ্টা করবে, যতটুকু সময় পাও না কেন গিটারটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো যে কর্ডগুলো দিচ্ছি বন্ধুরা, সেই কর্ডগুলো তোমরা প্র্যাকটিস করো। তো এর পরের দিন যে কর্ডটা আসবে সেটা খুব কঠিন কর্ড, তো সেই কর্ডটা প্র্যাকটিস করার আগে বা সেই কর্ডটা বাজানোর আগে, সেই কর্ডটা দেখার আগে তোমাদের এই কর্ডগুলো প্রপারলি ধরতে হবে, শিখতে হবে। না হলে কিন্তু তোমরা যে এর পরে কর্ডগুলো আসবে, এর পরের বারের কর্ড আসবে, তারপর তো তোমাদের ওইগুলো ধরতে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লাগে বন্ধুরা, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। আজকের মতন এতটুকু থাকলো, সবাই ভালো থাকবে।